এক মুসলমান আরেক মুসলমানের পাশে থাকবে, তার ব্যথায় কি হবে, ব্যতীত হবে। সে যদি ব্যথা পায়, আমি মুসলমান কি ব্যথা পাবো, তখনই সে কি প্রকৃত মুসলমান। রাসূল বলতেছে যে আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসু ইশতাকা কুল্লু। দুনিয়ার যত মুসলমান আছে সব মুসলমান কি একটা দেহের মতো। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, দুনিয়ার সব মুসলমান একটা দেহের মতো। সব মুসলমান একটা দেহের মতো হইতে হবে। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যখন সে চোখের মধ্যে ব্যথা পায় তখন তার সর্বাঙ্গ কি ব্যতীত হয়। ব্যথা পাইছে সে কি চোখের মধ্যে, কিন্তু তার এই ব্যথা পুরা শরীর কি সে কি অনুভব করে, তার খারাপ লাগে। ঠিক তদুরভাবে একজন মুসলমান যখন ব্যথা পাবে, সব মুসলমান তার ব্যথায় কি ব্যতীত হইতে হবে, তখনই সেই প্রকৃত মুসলমান হবে। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, এই ইন্ডিয়ার মধ্যে, এই ভারতের মধ্যে মুসলমানদেরকে তারা কিভাবে নির্যাতন করতেছে, জুলুম করতে আছে। এমনকি এই মালাউনের বাচ্চারা আমাদের দেশের বহু মেয়েদেরকে বিভিন্নভাবে প্রেমের প্রলোভন দেখিয়া, যে আমি মুসলমান হয়ে যাব, আমি তো হিন্দু, আমি মুসলমান হয়ে যাব যদি তুমি আমার সাথে কি করে সম্পর্ক স্থাপন করো, আমি তোমাদের ধর্মের মধ্যে কি হবে, দাখিল হব। এভাবে অনেক সাধারণ মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদের মধ্যে ফেলে তারা এই মুসলমান মেয়েদেরকে ভারতের মধ্যে কি পাচার করে দিতে আছে। ভারতের মধ্যে নিয়ে এই মেয়েদেরকে পতিতালয়ের মধ্যে বিক্রি করে দিয়েছে, মুসলমানের মেয়েদেরকে। বাংলাদেশের মধ্যে এরকম অসংখ্য ঘটনা কি ঘটতে আছে, অথচ আমরা মুসলমানরা এই ব্যাপারে কি নীরব দর্শকের ভূমিকা পালন করি। আমরা একেবারে কি নীরব, আমরা একেবারে এই ব্যাপারে একেবারে নিশ্চুপ। আমরা এই ব্যাপারে কি করে নিন্দা জানাই না, আমরা এই ব্যাপারে একেবারে কি ভুলে গেছি যে তারা আমার কি মুসলমান ভাই, তারা আমার হিতাকাঙ্ক্ষী, এই কথা কি আমরা কি ভুলে গেছি। অথচ মুসলমান হিসেবে আমার ব্যথা লাগার কথা ছিল, আমার দিলের মধ্যে আঘাত লাগার কথা ছিল যে তারা আমার মুসলমান ভাই, তাদের ব্যথায় কি হওয়া, ব্যতীত হওয়া, এটা একজন মুসলমানের কি ইমানই দায়িত্ব ছিল। সেই প্রকৃত মুসলমান যে তার অন্যের ব্যথায় সে কি হবে, ব্যতীত হবে, সে হলো প্রকৃত মুসলমান।